দ্য গ্রেস অফ আল্লাহ। ভিউয়ার্স, আজকে আমরা ভয়েস চেঞ্জের ভেরি ইম্পর্টেন্ট 3টি রুল নিয়ে আলোচনা করব। এই 3টি রুল যদি আপনি মেমোরাইজ করেন, এই 3টি রুল যদি আপনি ভালো করে করেন, অবশ্যই প্রিলিমিনারি এক্সাম, সরকারি, বেসরকারি, এমনকি বিসিএস পরীক্ষাতে আপনি ভালো করতে পারবেন। 41তম বিসিএস পরীক্ষাতে যে রুলটি এসেছিল, আমরা সেই রুল নিয়ে আজকে আলোচনা করব। সো লেটস স্টার্ট। ভিউয়ার্স, যদি কোনো সেন্টেন্স বা বাক্যে বা অ্যাক্টিভ ভয়েসে শিয়াল, উইল, শুড, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, মাইট টু, ইজ গোয়িং টু, আর গোয়িং টু ইত্যাদি থাকে, তাহলে এদের পরে বি বসে। আবার বলছি, যদি কোনো বাক্যে বা কোনো অ্যাক্টিভ ভয়েসে শিয়াল, উইল, শুড, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, নিড, ডিয়ার, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, ইজ গোয়িং টু, আর গোয়িং টু, ওয়াজ গোয়িং টু, এইগুলা থাকে, এগুলোর পরে বি যোগ করতে হবে। ওকে, দেখেন এখানে কি আছে, আই মে হেল্প ইউ। আমরা জানি ভয়েস চেঞ্জ করার সময় অবজেক্টকে আগে সাবজেক্ট করতে হবে, তাহলে ইউ। মে থাকলে কি হবে, দেখেন মে এর মধ্যে আছে মে, মে এরপরে হবে বি, মে বি, ইউ মে বি। অর্থাৎ এইখানে আপনি লক্ষ্য রাখবেন, যদি এইখানে এইগুলার একটা থাকে, তাহলে তারপরে কি হবে, বি হবে। অবজেক্টকে প্রথমে সাবজেক্ট করতে হবে, মে থাকলে মে বি, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, হেল্পড বাই প্রিপজিশন, আই থাকলে মি। আমরা আরো এক্সাম্পল করব, দেখেন যেমন দেখেন, হি হ্যাজ টু ডু দ্য ওয়ার্ক। এখানে অবজেক্ট কোনটা, দ্য ওয়ার্ক, তাহলে দ্য ওয়ার্ক লেখেন, দ্য ওয়ার্ক। হ্যাজ টু থাকলে দেখেন এখানে হ্যাজ টু আছে, হ্যাজ টু বি, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, মূল ভার্ব কোনটা, ডু হচ্ছে মূল ভার্ব, ডান বাই হি থাকলে হি। লক্ষ্য রাখেন, দ্য ওয়ার্ক অবজেক্টকে সাবজেক্ট, হ্যাজ টু থাকলে হ্যাজ টু বি, ইজ টু থাকলে ইজ টু বি, আর টু থাকলে আর টু বি, ওয়াজ গোয়িং টু থাকলে ওয়াজ গোয়িং টু বি। তাহলে কি, অবজেক্ট দ্য ওয়ার্ক, হ্যাজ টু বি, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, প্রিপজিশন বাই হি থাকলে হিম। আর একটি एग्जांपल আমরা করব, দেখেন যেমন দে আর গোয়িং টু ওপেন এ ব্যাংক। এখানে অবজেক্ট কোনটা, এ ব্যাংক, এই দেখেন আর গোয়িং টু, অবশ্যই আর গোয়িং টু আছে, দেখেন আর গোয়িং টু থাকলে কি হবে, আর গোয়িং টু। কিন্তু আমরা জানি ব্যাংকের সাথে বাক্যের সাবজেক্ট যদি 60% সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে অবশ্যই ইজ হবে। এ ব্যাংক ইজ গোয়িং টু বি, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, ওপেন বাই দে থাকলে দে। অবজেক্টকে সাবজেক্ট, এ ব্যাংক, ইজ গোয়িং টু বা আর গোয়িং টু থাকলে সেটা লিখতে হবে, ইজ গোয়িং টু, তারপর কি হবে, বি হবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, প্রিপজিশন বাই দে থাকলে দেম। আমরা আর একটা রুল পড়ব আজকে, দেখেন যদি কোনো বাক্যে বা কোনো সেন্টেন্সে বা অ্যাক্টিভ ভয়েসে দুটি অবজেক্ট থাকে, যদি কোনো অ্যাক্টিভ ভয়েসে দুটি অবজেক্ট থাকে, দেখেন যদি কোনো অ্যাক্টিভ ভয়েসে দুটি অবজেক্ট থাকে, দুটি অবজেক্ট থাকলে ব্যক্তিবাচক অবজেক্টকে সাবজেক্ট করতে হবে বা পার্সোনাল অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। যে পার্সোনাল অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। পার্সোনাল অবজেক্ট কোনগুলা, যেমন হিম, হার, মি, দেম, এইগুলা। যেমন দেখেন একটি, উই মেড হিম ক্যাপ্টেন,
এখানে বলেন তো পার্সোনাল অবজেক্ট কোনটা? এই যে পার্সোনাল অবজেক্ট। এই বাক্যের দুইটা অবজেক্ট আছে। কয়টা অবজেক্ট? দুইটা। আমরা রুলে লিখলাম যে যদি কোনো বাক্যের দুটি অবজেক্ট থাকে, ব্যক্তিবাচক অবজেক্ট বা পার্সোনাল অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, কখনো এই অবজেক্ট দিয়ে করবেন না। এই অবজেক্ট দিয়ে করলে হবে, তবে এটা দিয়ে করা ভালো। দেখেন হিম থাকলে কি হয়? হি। মি থাকলে আই। তাহলে এটা তো জানেনি পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে ভার্ব হবে ওয়াজ বা ওয়্যার। হি ওয়াজ, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল মেই। এই তিনটা করার পরে আপনি এই লাস্টের অবজেক্টকে বসিয়ে দিবেন ক্যাপ্টেন। আবার বলছি, তিনটা রুল: অবজেক্টকে সাবজেক্ট, সাহায্যকারী ভার্ব, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে শেষের অবজেক্টকে বসাবেন, তারপরে বাই। ওই থাকলে আস। আরো এক্সাম্পল দেখি আমরা। যেমন দেখেন যে মিস্টার রিপন teaches us English. মিস্টার রিপন teaches us English. লক্ষ্য রাখেন এখানে অবজেক্ট কয়টা? দুইটা। ব্যক্তিবাচক কোনটা? ব্যক্তিবাচক দেখেন কোনটা ব্যক্তিবাচক? আস। পার্সোনাল বা ব্যক্তিবাচক, পার্সোনাল বা ব্যক্তিবাচক অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। উই থাকলে, আস থাকলে কি হবে? উই। আর আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সাহায্যকারী ভার্ব হবে, তাই এম ইজ আর। উই আর, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল টট। উই আর টট ইংলিশ, ইংলিশ বাই মিস্টার রিপন। আবার বলছি দেখেন, যদি দুইটা অবজেক্ট থাকে, কয়টা? দুইটা অবজেক্ট থাকে, ব্যক্তিবাচক অবজেক্টকে আমরা সাবজেক্ট করব। ব্যক্তিবাচক অবজেক্ট কোনটা? আস। আস থাকলে উই। আর আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে এম ইজ আর হবে, উই এর সাথে আর হয়। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, মূল ভার্ব টিসেস, টিসেস এর পাস্ট পার্টিসিপল টট। এই তিনটা বসানোর পরে অন্য অবজেক্ট যেটা বাদ থাকে সেটা লিখবো আমরা, ইংলিশ বাই মিস্টার রিপন। ওকে, এবার আমরা যে রুলটা পড়ব, এই রুলটা আমাদের 41তম বিসিএস পরীক্ষাতে এসেছিল বাই হু দ্বারা। আবার বলছি 41তম বিসিএস পরীক্ষাতে আমাদের এই রুলটা এসেছিল। দেখেন হু থাকলে 3 নাম্বার রুল, হু। হু থাকলে আপনি যা করবেন বাই হোম 1। 2 নাম্বার সাহায্যকারী ভার্ব, সাহায্যকারী ভার্ব অথবা হেল্পিং ভার্ব, সাহায্যকারী ভার্ব। তারপর সাবজেক্টিভ ফর্ম, শর্টকাট লিখলাম সাবজেক্টিভ ফর্ম। ওকে, সাবজেক্টিভ ফর্ম। তারপরে আপনি যদি প্রয়োজন হয় বি অথবা বিং অথবা বি হতে পারে, বিং হতে পারে, অথবা বিন হতে পারে। তারপর কি, এটা যদি প্রয়োজন হয় আমরা দিব প্লাস ভার্বের বি 3 প্লাস প্রশ্নবোধক চিহ্ন। দেখেন একটি, যেমন হু ফোন মি, হু ফোনড মি। রুল অনুযায়ী আমরা করব। হু থাকলে কি হয়? বাই হোম, বাই হোম 1 নাম্বার রুল। 2 নাম্বার কি? সাহায্যকারী ভার্ব। আমরা জানি এটা কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স, তাই অবশ্যই সাহায্যকারী ভার্ব ওয়াজ বা ওয়্যার। ওয়াজ, তারপর কি হবে? সাবজেক্টিভ ফর্ম। মির সাবজেক্টিভ ফর্ম কি? আই। আপনি লক্ষ্য রাখবেন এই সাবজেক্টটা বসানোর পরে আমরা সাহায্যকারী ভার্বটা বসাবো, কারণ এইখানে যদি সাবজেক্ট প্লুরাল হয় তাহলে ভার্বটা প্লুরাল হবে। যেমন এইখানে মনে করেন আছে দে, দে থাকে কি হবে? ওয়্যার হবে। ওকে, তারপরে কি? সাহায্যকারী ভার্ব, তারপরে হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, মূল ভার্ব কি? ফোন, শেষে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে বি কোথায় বসবে, বিং কোথায় বসবে, বিন কোথায় বসবে, এগুলো আপনারা আগের রুলে আমরা পড়ছি, আগের ভিডিওতে পড়ছি। যদি আইএনজি যোগ থাকে তাহলে বিং হবে, তারপর হ্যাভ এ স্যাট থাকলে বিন হবে, শেয়াল উইল শুড উড ক্যান কুড মে মাইট থাকলে কি হবে? বি হবে। আর আমরা এক্সাম্পল দিব, তারপরে আমরা বিসিএস এর যে এক্সাম্পল আসছিল সেটা আমরা করব। দেখেন আরো
আরো একটা করতে পারি, দেখেন হু ইজ কলিং মি, হু ইজ কলিং মি। লক্ষ্য রাখেন হু থাকলে কি হবে বাই হু, 1 নাম্বার রুল। 2 নাম্বার কি সাহায্যকারী ভার্ব। আমি আপনাদের বলছি সাহায্যকারী ভার্বের জন্য একটু জায়গা রাখবেন। তারপর কি সাবজেক্টিভ ফর্ম, কি হবে সাবজেক্টিভ ফর্ম, এই অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম হবে, মির সাবজেক্টিভ ফর্ম কি আই। ওকে, আইয়ের সাথে এবার বলেন এম ইজ আর কোনটা হয়, আইয়ের সাথে এম হয়, কি হয় এম। তারপরে এবার দেখেন প্রথমে বাই হোম, সাহায্যকারী ভার্ব, সাবজেক্টিভ ফর্ম, তারপরে কি হবে যদি প্রয়োজন হয় বি, বিং বা বিন। এবার বলেন কি হবে, কোনটা হবে, বি হবে বিং না বিন, আইএনজি যোগ আছে, আইএনজি যোগ থাকলে আমরা জানি কি হবে বিং হবে, বিই আইএনজি বিং। তারপরে কি, তারপর ভার্বের বি থ্রি, ভার্ব কোনটা কলিং, কলিং এটা কি পাস্ট পার্টিসিপল কি কল্ড, শেষে হবে প্রশ্নবোধক চিহ্ন। ওকে, লক্ষ্য রাখেন। আবার বলছি দেখেন হু থাকলে বাই হোম, 1 2 সাহায্যকারী ভার্ব, 3 সাবজেক্টিভ ফর্ম, 4 বিং অথবা হ্যাভিং, সরি বিং অথবা বি অথবা বিন, যদি আইএনজি যোগ থাকে বিং, যদি হ্যাভ হ্যাজ হ্যাড থাকে তাহলে বিন, আর যদি আমাদের শেল উইল শুড উড ক্যান কুড মে মাইট মাস্ট নিড এইগুলা থাকে তাহলে তারপরে কি হয় বি হয়। ওকে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, শেষে কি হয় মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে প্রশ্নবোধক চিহ্ন, যদি আরো কিছু থাকে আরো কিছু লিখে তারপর প্রশ্নবোধক চিহ্ন লিখতে হবে। দেখেন 41তম বিসিএস এর যেটা আসছিল আমাদের মনে হয় এই এক্সাম্পল আসছিল যে হু টট ইউ টি এ ইউ জি এইচ টি, হু টট ইউ ফ্রেন্ডস, এইটা মনে হয় আসছিল হু টট ইউ ফ্রেন্ডস। আমরা নিয়ম অনুযায়ী করি হু থাকলে কি হয় বাই হোম, বাই হোম 1 নাম্বার। 2 নাম্বার কি সাহায্যকারী ভার্ব, আপনাদের বলছে সাহায্যকারী ভার্বের জন্য একটু গ্যাপ রাখবেন, সাবজেক্ট কি ইউ। এবার বলেন এখানে কি হওয়ার কথা, পাস্ট ইনডিফিনিট টেন্স, হয় ওয়াজ হবে নয় ওয়ার হবে, ইউ এর সাথে কি হয় ওয়ার, ইউ বাই হোম ওয়ার ইউ, পাস্ট ইনডিফিনিট টেন্স তাই ওয়াজ ওয়ার ইউ। তারপরে কি হবে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল দেওয়া আছে টট ফ্রেন্ডস, এই প্রশ্নবোধক চিহ্ন। দেখেন হু থাকলে বাই হোম সাহায্যকারী ভার্ব, তারপরে কি সাবজেক্টিভ ফর্ম, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপর প্রশ্নবোধক চিহ্ন, যদি কিছু থাকে সেটা দিয়ে প্রশ্নবোধক চিহ্ন দিব। ভিউয়ার্স, আশা করি আমার ভিডিওটি আপনাদের অবশ্যই অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লাগে পরবর্তী ভিডিও দেখার জন্য ওয়েট করবেন, অবশ্যই পরবর্তী ভিডিও এর চাইতে আরো সুন্দর হবে। গুড বাই, আল্লাহ হাফেজ।